আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে। তো এই তো যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন আমরা শিক্ষা সফরে চলে গিয়েছিলাম। কোথায়? সেটা হচ্ছে সোনারগাঁ জাদুঘর দেখতে। তো আমরা প্রথমে একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে এখন সবাই আমরা সোনারগাঁও জাদুঘরের উদ্দেশ্যে বের হয়ে পড়েছি আমাদের পিকনিক স্পট থেকে। এখন হচ্ছে আমরা সবাই যাচ্ছি, যেহেতু সোনারগাঁ জাদুঘরের পাশেই ছিল আমাদের পিকনিক স্পটটা, তো সেখানে আমরা একটু রেস্ট করে নিই, যেহেতু অনেকটা পথ বাচ্চারা জার্নি করে গিয়েছে। তো রেস্ট নিয়ে আমরা সবাই হচ্ছে এখন চলে যাচ্ছি জাদুঘরে। তো এই তো আমরা জাদুঘরে চলে এসেছি এবং আমাদের টিকিট দিয়ে এন্ট্রি করে নিলাম ভিতরে। আর এই তো তখন দেখতেই পাচ্ছেন সবাই একে একে ভিতরে এন্ট্রি করছে আর অনেকেই ঘুরতে এসেছে, ছবি তুলছে। তো আমরাও হচ্ছে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি ভিডিও নিয়ে নিব আমাদের নিজেদের সবার সাথে। তো যেহেতু ভিডিওটা আমার, এখানে হচ্ছে আপনারা আমার ক্লিপটুকুই বেশি দেখতে পারবেন। আমি হচ্ছে অন্য অন্য শিক্ষার্থীদের বা অন্য কারো ভিডিও তেমন একটা শেয়ার করব না, যেহেতু আমার ভ্লগ ভিডিও, তো আমার ভিডিও বেশি দেখতে পারবেন। তো এখানে হচ্ছে আমি আমার ভিডিও দেখাচ্ছি। তো এই তো, আর আমার ভিডিওতে আমি যদি একটু ঢং না করি তাহলে কি হবে? তো আমার ভিডিও যারা দেখবেন তাদের অবশ্যই আমার এই ঢং দেখতেই হবে, আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না, আমার ঢং ভালো লাগবে না, তারা প্লিজ স্কিপ করবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা এতদিন যাবৎ আমার চ্যানেলের পাশে রয়েছেন, আমার সাথে রয়েছেন, তাদের সকলের জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা। এই তো সবাই ঘোরাঘুরি করছে, তাদের পছন্দ মতো ছবি তুলছে। তো আমি হচ্ছে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর সুন্দর সুন্দর কিছু ছবি নিচ্ছিলাম। আর এই পুকুর পাড়টাতে বসে হচ্ছে আমি বেশ কিছু ছবি তুলি এবং ভিডিও করি। তো এখানে অনেকেই ছবি ভিডিও করে নিয়েছে, তো আমিও ছবি ভিডিও করছিলাম। আর এখানে দেখুন ছবি ভিডিও কত সুন্দর আসছে। আর এখানে তাহসিনা হচ্ছে পানি নিয়ে একটু খেলা করছিল, তারই কিছুটা ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে। পানির মধ্যে খেলা করছিল, আর এখানে ওর খেলা দেখে আমারও পানি নিয়ে খেলা করতে ইচ্ছে করছিল। তো আমি হচ্ছে পানি নিয়ে খেলা শুরু করে দেই। তো এখানে হচ্ছে এ নিয়ে সবাই হাসাহাসি করছিল, আমরা দুষ্টামি করছিলাম, এই আর কি। তো আপনাদের সাথে আমাদের সুন্দর মুহূর্তটা কিছুটা শেয়ার করলাম। জানি অনেকেই আছেন যারা আমাদের এই সুন্দর মুহূর্তগুলো, আমাদের এই ছোট ছোট খুনসুটিগুলো অনেক বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন। আর আপনাদের জন্যই, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্যই নতুন ভিডিও করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আপনাদের সাথে আমার সুন্দর মুহূর্তগুলোও শেয়ার করতে ভালো লাগে। তো এই তো এখানে হচ্ছে পুকুর ঘাটে খেলাধুলা শেষ করে পানির সাথে এখন চলে যাচ্ছি ভিতরের দিকে জাদুঘরে। তো দেখতেই পাচ্ছেন চারপাশটা কিন্তু সাজানো রয়েছে, মানে এখানে হচ্ছে সাজানো রয়েছে সব কিছু। তো এখন অনেকেই ঘোরাঘুরি করছে, অনেকে ভিতরে আগে চলে গিয়েছে, অনেকে বের হচ্ছে। তো আমরাও হচ্ছে সবাই ঘোরাঘুরি করছিলাম। আর এই দেখুন কতটা সুন্দর লাগছে দুই পাশে, যেহেতু সাজানো রয়েছে এই কারণে কিন্তু এই পথটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগছে। তো এখানে হচ্ছে তাহসিনের কিছু ক্লিপ নিয়ে নিলাম, সুন্দর সুন্দর ছবি ভিডিও, তারপর হচ্ছে আমিও কিছু ভিডিও করে নিলাম। তো এখান দিয়েই তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি জাদুঘরে। আমরা হচ্ছে এখন জাদুঘরের ভিতরে যাব এবং দেখব কি কি রয়েছে। শিক্ষার্থীরা সবাই দেখবে এবং ঘুরবে। তো এই তো আমরা সবাই হচ্ছে যাচ্ছি। তো আমি হচ্ছে শুধু বললাম না যে আমাকেই দেখাবো, অন্য অন্য সবাইকে একটু স্কিপ করে যাব, যেহেতু আমার ব্লগ ভিডিও। তো এখানে হচ্ছে আমি আমার একটু জাদুঘরের সামনে দাঁড়িয়ে সুন্দর ছবি ভিডিও নিচ্ছিলাম। তারপর হচ্ছে তাহসিনার সাথে একটু ক্লিপ নিচ্ছিলাম। এটা হচ্ছে একজন শিক্ষার্থী করে দিয়েছিল আমাদের মামে সুন্দর ভিডিওটা। সে যদি আমার ভিডিওটা দেখে থাকে তাকে অসংখ্য ধন্যবাদ। সে নিজে থেকেই বলেছিল যে আমি আপনাদেরকে একটু ভিডিও করে দিই। তো তাহসিনার সাথে আমার সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এই তো তারপর আমরা হচ্ছে জাদুঘরের ভিতরে প্রবেশ করি। এই তো শিক্ষার্থীরাও সবাই ভিতরে প্রবেশ করছে এবং সবাই দেখছে এবং তারাও তাদের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে। শিক্ষা সফর মানে ঘোরা বা ছবি তোলা নয়, সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। আর জাদুঘরে যেহেতু আমরা গিয়েছি, আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারবো, দেখতে পারবো এবং শিখতে পারবো।
কারণ শিক্ষা সফর, তো এই সফরের মাধ্যমে তারা অনেক কিছুই জ্ঞান অর্জন করবে। বইতে পড়েও আমরা জানতে পারি অনেক কিছু, আমরা দেখে জানতে পারি অনেক কিছু, শুনতে জানতে পারি। তো আমরা হচ্ছে জাদুঘর থেকে অনেক কিছু দেখে হচ্ছে জানতে পারবো। সেখানে অনেক অনেক কিছু রয়েছে, সেটা আপনারা সবাই জানেন। তো এই তো সব ঐতিহ্যবাহী জিনিসগুলো আমরা দেখছিলাম এবং ঘুরে ঘুরে, এবং তার সাথে কিছুটা ছবি তুলছিলাম এবং সেই সুন্দর জিনিসগুলো আমরা ক্যামেরাবন্দি করছিলাম। তো প্রতিটা সময়কে আমরা ক্যামেরায় ধরে রাখার মানে স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করছিলাম, এই আর কি। তো আমরা হচ্ছে একতলা দোতলা করে এভাবে প্রতিটা ফ্লোর হচ্ছে ঘুরে ঘুরে দেখব। তো আপনারা হচ্ছে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে ভিডিওটা এনজয় করুন। এরপর আমরা জাদুঘর থেকে বের হয়ে পড়ি। এখন হচ্ছে আমরা অন্য সাইডে যাব এবং ঘুরে ঘুরে দেখব জাদুঘর থেকে বের হয়ে। তো এই তো এখানে আমাদের স্বাগতম লেখা রয়েছে, আমাদের স্বাগতম করলো। এখন আমরা হচ্ছে এই পাশটা ঘুরে ঘুরে দেখব। আর সেদিন কিন্তু অনেকটাই রোদ ছিল, যার জন্য হচ্ছে একদম গরম লাগছিল, তার জন্য হচ্ছে এখানে আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমরা এখন আইসক্রিম খাবো। প্রচণ্ড গরমে কিন্তু আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। আর এই আইসক্রিমটা অনেক বেশি মজার ছিল। আর এই তো আমরা হচ্ছে আইসক্রিম খাওয়ার পর নির্দিষ্ট স্থানে ময়লাটা ফেলে দিচ্ছি। আপনারাও এই কাজটা করবেন। আমি এবং তাহসিনা সবসময় হচ্ছে নির্দিষ্ট স্থানে ময়লাটা ফেলি, এবং যদি দেখি যে ময়লা ফেলার মতো কোনো ডাস্টবিন পাচ্ছি না, তখন হচ্ছে সেই ময়লাটা আমি ব্যাগে করে বাসায় নিয়ে এসে বাসায় ফেলে দিই। তারপর এখানে দেখতে পাচ্ছেন ঢেকি, দেখে তাহসিনা বললো আমি দিব। তাহসিনা সেভাবে পারছিল না, তো ঢেকি পার দেওয়ার চেষ্টা করছিল। আর এখানে তাহসিনার আইসক্রিম প্রচণ্ড গরম যেহেতু ছিল, অনেক রোদ, তো গলে গলে যাচ্ছিল। আর তাহসিনা দুষ্টুমি করছিল। তারপর আমি তাহসিনাকে দেখাচ্ছিলাম যে এভাবে ঢেকি পার দেয়। এখন তো ঢেকি দেখাই যায় না, কারণ এখন সবাই
আধুনিক যন্ত্রপাতিতে হচ্ছে ধান ভাঙে। আগে হচ্ছে এই ঢেঁকিতে হচ্ছে মানুষ ধান ভাঙতো, ধান থেকে গুঁড়ি করতো, যেটা দিয়ে নানান ধরনের পিঠা হতো। আর এই তো একটা দেখতে পাচ্ছেন আগের দিনের পালকি। তো এখন তো সবাই গাড়িতে করে বউ নিয়ে আসে। আগের দিনে কিন্তু বিয়ে হলে সব সময় বিয়েতে হচ্ছে ঘোড়ার গাড়ি বা এই পালকিতে করে হচ্ছে বউদের নিয়ে আসতো। তো আমাদের তো পালকিতে করে নিয়ে আসা হয়নি, তাই পালকিতে উঠে বসলাম আমরা নিজেদের শখ পূরণ করতে, কারণ এখন তো পালকি দেখাই যায় না। তারপর আর কি আবার ঘোরাঘুরি করছি। তো লোকজ উৎসব 2025 দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গত বছরের ভিডিও। আমি আমার আগের ভিডিওতে বলেছি যে এটা হচ্ছে গত বছরের ভিডিও। তো 2025-এর ভিডিও এখন এসে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না, অনেক দিন ভিডিওতে অ্যাক্টিভ ছিলাম না, যার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন দুটো ব্যাগ আমার সাথে, দুটো ব্যাগ নিয়ে যে বাচ্চাদের নিয়ে বের হলে সারা দিনের জন্য তখন কিন্তু বাচ্চাদের অনেক কিছুই লাগে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে এগুলো আমাদের ক্যারি করতে হয়, কিন্তু অনেকে কিন্তু সেটা জানে না, শুধু আমাদের ভিডিও দেখে ভাবে যে আমরা শুধু রং ঢং করি এই আর কি। তো তারপর এখানে হচ্ছে বেশ কিছু শিক্ষার্থীদের সাথে একটু ছবি ভিডিও নিয়ে নিলাম। তারপর হচ্ছে আবার একটু ঘোরাঘুরি করছিলাম। তো আমার ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফ্যামিলি এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও আজকে প্রথম দেখেছেন তাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর যারা আগে থেকে আমার ভিডিওর সাথে রয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথম দেখছেন আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং একটু সুন্দর কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিওটা যদি কোনো কথা ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরেই তো জাদুঘরে ঘোরাঘুরি শেষ করে জাদুঘর থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমরা এখন চলে যাব আমাদের পিকনিক স্পটে। অলরেডি অনেকে বের হয়ে গিয়েছে, এখন আমরাও বের হয়ে যাচ্ছি। তো একদম কাছেই ছিল আমাদের পিকনিক স্পট। যেহেতু আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি এবং হাঁটাহাঁটি করেছি, তাই হচ্ছে অনেক বেশি ক্লান্ত লাগছিল, তাই আমরা হচ্ছে একটা অটো নিয়ে নিই। আর অনেকেই হচ্ছে অটো করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে। তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাই সাথে থাকবেন, ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পাশে থাকবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আর এখন চলে যাব আমরা পিকনিক স্পটে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।